আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দ্বীনি ভাইরা আমার, আজকের যে বিষয় সেটি হলো কিতাব আল মুলাখ্খাস আল ফিকহি থেকে বাবুন ফি আদাব কাদাইল হাজা, ফি আদাব কাদাইল হাজা অর্থাৎ পেশাব পায়খানা করার আদব সমূহ। দেখুন, দিন ইসলাম এমন একটা দিন, এমন একটা পরিপূর্ণ কমপ্লিট দিন, যেই দিন আমাদেরকে জীবনের প্রয়োজনীয় সমস্ত কিছু, ছোট থেকে ছোট, অতি ছোট জিনিসকেও আমাদের পূর্ণভাবে শিক্ষাদান করেছে। এটাই ইসলামের পূর্ণাঙ্গতা। একজন মানুষ নিজের প্রয়োজন পূরণ করার জন্য পেশাব পায়খানা করবে, সেখানেও কিছু আদব ইসলাম বর্ণনা করে দিয়েছেন বা শিক্ষা দিয়েছে, যে আদবগুলো যদি আমরা খেয়াল করি তাতে এতে আমাদের দুনিয়াবি এবং উখরাবি দুই দুনিয়াতেই আমাদের জন্য ফায়দা এবং লাভ রয়েছে। বিশেষ করে দুনিয়াতে শয়তানের চক্রান্ত থেকে আমরা বাঁচতে পারবো, এবং আখিরাতে এর মাধ্যমে, এই আদবগুলোর মাধ্যমে নেকি কামিয়ে আমরা আখিরাতে কামিয়াব হতে পারবো। তো আসুন আমরা জেনে নিই পেশাব পায়খানার জন্য বেশ কিছু আদব রয়েছে, সে আদবগুলো কি কি। সর্বপ্রথম, পেশাব এবং পায়খানার যে জায়গা সেটা দুই রকম হয়। একটা হচ্ছে ঘর বা বাথরুম যাকে বলা হয়, যেখানে পেশাব পায়খানার জন্য তৈরি করা ল্যাট্রিন বা ঘর তৈরি থাকে। আর একটা হচ্ছে ফাঁকা ময়দানে। তো বিশেষ করে যখন বাইতুল খালা বা যেখানে ঘর বিশিষ্ট জায়গা, যেখানে পেশাব পায়খানা করতে যাওয়া হবে, সেখানে যাওয়ার সময় কিছু আদব রয়েছে। সে আদবগুলো হচ্ছে যে মুস্তাহাব হলো সর্বপ্রথম বাথরুমে ঢোকার আগে বা পেশাব পায়খানা করতে যাওয়ার জন্য ঢোকার আগে আল্লাহর নাম নেবেন, বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়াটি পড়তে হবে। তারপরে ভেতরে পা ঢোকানোর জন্য বাম পা প্রথমে ঢোকাতে হবে, এবং বের হওয়ার সময় ডান পা আগে বের করতে হবে, এবং সেখান থেকে বের হওয়ার সময় গুফরানাকা বলে একটি দোয়া আছে, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটি পড়ে বের হতে হবে। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ধোয়া। এরপরে হচ্ছে যে আদবগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে, যেমন বেশ কিছু আদব যেগুলো আমাদের খেয়াল রাখা উচিত, সেটি হলো যে যদি ঘর বিশিষ্ট বাথরুম হয় তাহলে সেখানেও উত্তম হলো যে পশ্চিম দিক না, কেবলার দিকে, কেবলামুখী না হওয়া এবং কেবলার দিকে পিছন সাইড না করা, এইভাবে বসা, এটা হচ্ছে মুস্তাহাব। তবে যদি ঘরের ভিতর হয় তবে অনেক ওলামায়ের মতে এটা জায়েজ। পেশাব পায়খানার আদবের একটা আদব হচ্ছে যে পেশাব পায়খানা করার সময় বা করার পরে পরিষ্কার করার জন্য বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত যেন ব্যবহার না করে। লজ্জাস্থানের কোথাও যেন ডান হাত না লাগানো হয়, এটা একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ বস্তু। আর একটি আদব হচ্ছে যে পেশাব পায়খানাতে যাওয়ার সময় এমন কোনো কাগজ বা এমন কোনো বস্তু সাথে নিয়ে যাবেন না যাতে আল্লাহর নাম অথবা কোরআনের আয়াত বা আল্লাহর জিকির লেখা থাকে। অনুরূপভাবে আর একটি আদব হচ্ছে পেশাব পায়খানাতে ঢুকে পেশাব পায়খানারত অবস্থাতে কোনো জরুরি ক্ষেত্র ছাড়া ফালতু কথাবার্তা বলা চলবে না, এবং কেরাতুল কোরআন পড়া চলবে না, কোরআন তেলাওয়াত করা চলবে না।
পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেলে পানি দ্বারা ইস্তেঞ্জা করবে, পরিষ্কারভাবে ধোবে, যতটা প্রয়োজন পানি ব্যবহার করবে, অথবা ইস্তেজমার ঢেলা অথবা ঢেলা জাতীয় কোনো জিনিস, যেমন তার স্থলাভিষিক্ত, যেমন টিস্যু বা এই ধরনের কোনো জিনিস দিয়ে পরিষ্কার করতে পারে। যদি কেউ দুটোই ব্যবহার করে তাহলে সোনাই সোহাগা ভালো, তবে যদি যে কোনো একটি ব্যবহার করলেই যথেষ্ট হয়ে যাবে। তবে ঢেলা যদি ব্যবহার করতে হয় তাহলে কমসে কম পরিষ্কার হওয়া পর্যন্ত কমসে কম 3টে আর 3-এর অধিক যতটা প্রয়োজন ব্যবহার করা যেতে পারে। পেশাব পায়খানা করার পরে যদি ঢেলা দিয়ে কেউ ব্যবহার করতে চায়, তো ঢেলার জন্য কোনো হাড্ডি অথবা গরু বা কোনো জন্তুর পায়খানা মানে গোবর, এটা ব্যবহার করা চলবে না। এরপরে এই হচ্ছে মোটামুটি পেশাব পায়খানা একটি আদব। এই আদবগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং কেউ যদি এই আদবগুলো খেয়াল রাখে, বিশেষ করে পেশাব পায়খানা করতে যাওয়ার সময় বাইতুল খালা বা সেখানে যাওয়ার সময় সে যদি এই দোয়াটি পড়ে সেখানে যায়, তাহলে শয়তান তাকে দেখতে পাবে না। এবং শয়তান যেহেতু নোংরা জায়গাতে থাকে, শয়তান তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। সাধারণত আমরা দেখেছি বা আমরা শুনি বা শুনতে পাওয়া যায় যে অনেক মহিলাদেরকে জিন শয়তানে খুব কষ্ট দেয় বা জিন শয়তানে ধরে। কখন? বেশিরভাগ জায়গাতে শুনতে পাবেন যে এরা পেশাব পায়খানা করতে গিয়েছিল, বাথরুমে গিয়েছিল, সেই বাথরুমেই তাকে ধরেছে বা এই অবস্থাতেই তাকে ধরে। এটা বেশিরভাগ, কারণ ওই নোংরা জায়গাগুলোতে জিন শয়তান থাকে। আচ্ছা, দ্বিতীয় হলো যে যদি জায়গা খালি জায়গাতে হয়, তো খালি জায়গাতে যদি পেশাব পায়খানা কেউ করতে যায় তাহলে তারও একটা আদব আছে, সেটা আমাদের অত্যন্ত ভালোভাবে খেয়াল রাখা দরকার। সেটা হলো যে এতটা দূরত্বে যাওয়া দরকার যাতে কেউ হঠাৎ করে দেখে না ফেলে। এতটা দূরত্বে যেতে হবে যাতে করে কেউ হঠাৎ করে দেখে না ফেলে। তারপরে কমসে কম না হলে কিছু একটা আড়াল করতে হবে, কোনো একটা জিনিসের, গাছের হোক কিংবা দেওয়ালের হোক, বা কোনো একটা আড়ালে গিয়ে পেশাব পায়খানার কাজটা আরম্ভ করা উচিত বা শুরু করা উচিত, যদি ফাঁকা জায়গায় হয়। আর ফাঁকা জায়গায় যদি হয় তাহলে বিশেষ করে কেবলামুখী হওয়া কিংবা কেবলা দিকে পিছন করে বসা, এটা একদম নাজায়েজ, ঠিক নয়। এবং মানুষের রাস্তা, মানুষের গাছের ছায়া যেখানে, অথবা পানির জায়গা যেখানে পানি মানুষ সাধারণ নেয় ব্যবহার করে, এই সমস্ত জায়গাতে থেকে এই ধরনের কাজ সারা থেকে বা এই ধরনের কাজ করা থেকে দূরে থাকবে, অর্থাৎ পেশাব পায়খানা করা থেকে দূরে থাকতে হবে। এই আদবগুলো আমাদের সকলকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে অনেক সময় পেশাব বা পায়খানা করার সময় মানুষ খেয়াল করে না, তার পেশাবের ছিটাগুলো আবার ফিরে এসে তার শরীরে বা কাপড়ে অথবা শরীরে লেগে যায়। তো এটাতে আমাদের খুবই জরুরি প্রত্যেকটা মানুষের জন্য যে ইস্তেনজাহ তানাজ্জুহ আনিল বাউল, বিশেষ করে পেশাব করার সময় পেশাবের ছিটা থেকে বাঁচা, এটা অত্যন্ত জরুরি। কারণ হাদিসে এসেছে যে পেশাবের ছিটা যদি আপনার গায়ে লাগে তাহলে এটা মুজিবাত আল আযাব, আল্লাহর আযাবকে ওয়াজিব করে দেয়, অর্থাৎ এতে আল্লাহর আযাব পর্যন্ত হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা পেশাবের ছিটা থেকে বাঁচো। কারণ ফাইন্না আম্মাত আযাবিল কবর মিনহু, কারণ কবরের আযাব অধিকাংশ ক্ষেত্রে এই কারণেই হয়ে থাকে। পেশাবের ছিটা থেকে মানুষ অনেকেই বাঁচে না, অনেকেই বাঁচার চেষ্টাও করে না, খেয়াল করে না। তো শেষ পর্যন্ত ওই পেশাবের ছিটার কারণে মানুষ কবরে আযাবে পতিত হতে হয় বা আযাব ভুগতে হয়। যার জন্য এই পেশাবের ছিটা থেকে অবশ্যই আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে এবং বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পেশাব এবং পায়খানার এই ছোট ছোট আদবগুলো অবশ্যই খেয়াল রাখার তৌফিক দান করেন, এবং আমরা সকলের জন্য এগুলো খেয়াল রেখে আমরা এই কাজটি আমরা সম্পূর্ণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।